কালকে এই জনসভা হবে। এই জনসভায় উপস্থিতির ক্ষেত্রে আমরা একটা টার্গেট নিয়েছি যে ন্যূনতম 4.5 লক্ষ থেকে 5 লক্ষ লোকের এখানে সমাবেশ হবে, জনসভায় উপস্থিত হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা যতটুকু পাবলিসিটি করা দরকার আমরা করতেছি। আশা করি যে কালকে স্মরণকালের একটি জনসভা হবে, কারণ পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলা 64 নম্বরে আর থাকতে চায় না। আমিরের জামাতের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুষম সেই উন্নয়নের ধারায় এগিয়ে যাব, সেই প্রত্যাশায় কুড়িগ্রামবাসী কালকে অধিক আগ্রহে আছে কালকের দিনটির জন্য। ওনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন। কালকের স্মরণকালের জনসভায় দেখিয়ে দেবে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ পরিচালনার জন্য দেশের জনগণ চাচ্ছে, সেটি কালকে দেখিয়ে দেবে এবং 12 তারিখে এর প্রতিফলন ঘটবে। এবং সেই 12 তারিখের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয়ী করে আগামীর ভাবী প্রধানমন্ত্রী আপনার ডাক্তার শফিকুর রহমান সেদিন সেই মেসেজ একটি এখান থেকে নিয়ে যাবেন। আমরা সেই মেসেজ দিতে চাই আমিরের জামাতকে। 11 দলীয় সমঝোতার ঐক্য জোটের মাধ্যমে ইলেকশন করতে যাচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি। আমরা আশা করছি কুড়িগ্রাম জেলায় যে পিছিয়ে পড়া 64তম জেলা, বলতে দ্বিধা নাই যে 16টি নদ নদী বেষ্টিত 452টি চর অঞ্চলের সমষ্টি, প্রায় 24 লক্ষ জন অধ্যুষিত, সার্বিকভাবে কি বলবো যে অবহেলিত কুড়িগ্রাম জেলার অন্ততপক্ষে ডক্টর শফিকুর রহমান আমাদের এই আশ্বাস বা দিক নির্দেশনা দিবেন। কুড়িগ্রাম জেলাকে কি করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এর জন্য তারা কি বিশদ পরিকল্পনা করছেন, এটা শোনার জন্য কুড়িগ্রামবাসী যেমন অধীর আগ্রহে আছেন, আমার বিশ্বাস সাংবাদিক সহ যারা সচেতন মহল তারাও অধীর আগ্রহে আপনারা আছেন। আমরা আশা করছি আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির কুড়িগ্রামবাসীকে আশ্বস্ত করবেন যে একটা সুষম উন্নয়নের কুড়িগ্রাম, এবং এখানে যে বেকার আছে, এখানে যে কর্মহীন মানুষ আছে, এখানে যে মানুষের জীবনযাত্রার মান দীর্ঘ 54 বছর দশকের পর দশক ধরে ডিক্লাইন করেছে, এই অবস্থাটা থেকে উত্তরণ করে আমরা কুড়িগ্রামকে কি করে বাংলাদেশের একটা প্রথম সারির জেলাতে পরিণত করতে পারবো, এ বিষয়ে উনি কথা বলবেন।